ইসরায়েল জুড়ে সাইরেন বাজার শব্দ এখন এক নতুন আরও আতঙ্কিত রূপ নিয়েছে। রবিবার বিকেলে ইসরায়েলের শিল্পাঞ্চলের ওপর সরাসরি হামলার যে তাত্ত্বিক দুঃস্বপ্ন ছিল তা এখন নিয়ত হোভাব শিল্পাঞ্চলে এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। ইরানের একটি মিসাইল সফলভাবে সেখানে আঘাত হেনেছে, যার ফলে বিশাল অগ্নিকাণ্ড এবং বিষাক্ত রাসায়নিক লিকেজের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় যখন এই বিপর্যয় সামলানোর চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তখন একটা বিশাল প্রশ্ন পুরো অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। যদি এটা শুধু একটা মিসাইল না হতো, ইরান যদি পরিকল্পিতভাবে ইসরায়েলের পুরো শিল্প অবকাঠামো লক্ষ্য করে শত শত মিসাইল ছুটত, তবে তার পরিণতি কী হতো? এই ঝুঁকির গভীরতা বুঝতে হলে তোমাকে দেখতে হবে এই শিল্পাঞ্চলগুলো আসলে কি। এগুলো শুধু কারখানা নয়, এগুলো হলো ইসরায়েলের অর্থনৈতিক ফুসফুস। যেমন নিয়ত হোভাভ হলো নেঘেভ অঞ্চলের রাসায়নিক রাজধানী, যেখানে ব্রোমিন, ক্লোরিন থেকে শুরু করে জটিল সব ওষুধ তৈরির প্ল্যান্ট রয়েছে। এই এলাকাগুলোতে পরিকল্পিত হামলা মানেই হলো এক একটা শিল্পাঞ্চলকে রাসায়নিক টাইম বোমায় পরিণত করা। ক্লোরিন বা অ্যামোনিয়া স্টোরেজ ট্যাঙ্কে সরাসরি আঘাত লাগলে শুধু একটা ভবন ধ্বংস হয় না, এটি বাতাসে এমন এক বিষাক্ত মেঘ তৈরি করে যা মাইলের পর মাইল ছড়িয়ে পড়তে পারে। এতে পুরো শহর দীর্ঘস্থায়ী লকডাউনে চলে যেতে পারে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করতে পারে। তাৎক্ষণিক পরিবেশগত বিপর্যয় ছাড়াও এর অর্থনৈতিক প্রভাব হবে প্রলয়ঙ্কারী। ইসরায়েলের অর্থনীতি মূলত হাইটেক ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস এবং বিশেষায়িত রপ্তানির ওপর দাঁড়িয়ে। যদি হাইফা বা আশগব পোর্টের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তবে ইসরায়েলি মুদ্রার মান হুহু করে পড়ে যাবে। আমরা তখন জটিল সব ওষুধ আর টেক পার্টসের গ্লোবাল সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়ার কথা বলছি। এই স্টার্টআপ নেশন মূলত বিনিয়োগকারীদের ভরসা এবং শারীরিক নিরাপত্তার ওপর টিকে থাকে, কিন্তু শিল্প অবকাঠামোর ওপর এমন টানা আক্রমণ চললে আন্তর্জাতিক কোম্পানিগুলো এই টোটাল ইকোনমিক ওয়ার বা পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের ময়দান থেকে তাদের পুঁজি সরিয়ে নিতে বাধ্য হবে। এরপর আছে পুরো অবকাঠামো ভেঙে পড়ার ঝুঁকি। শিল্পাঞ্চলগুলোর পাশেই সাধারণত বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার বা ডিস্যালিনেশন ফ্যাসিলিটিস আর গ্যাস টার্মিনালগুলো থাকে। একঝাঁক মিসাইল হামলা পুরো দেশটাকে বিদ্যুৎহীন বা আনপ্লাগড করে দিতে পারে। বিদ্যুৎ ছাড়া শহরের সুরক্ষায় থাকা হাইটেক ডিফেন্স সিস্টেমগুলো একসময় অকেজো হয়ে পড়বে। আর পানি শোধনাগার ছাড়া পানির অভাবে থাকা একটি দেশ কয়েকদিনের মধ্যেই মানবিক সংকটের মুখে পড়বে। একে বলা হয় ডি-ডেভেলপমেন্ট কৌশল, অর্থাৎ পরিকল্পিতভাবে শিল্পের ভিত্তিগুলো ধ্বংস করে একটি আধুনিক উন্নত অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। সবশেষে এই মাত্রার একটি হামলা এক নজিরবিচ্ছিন্ন মাসামিক উত্তেজনা তৈরি করবে। ইসরায়েলের প্রতিরক্ষা নীতি গড়ে উঠেছে চরম প্রতিশোধের মাধ্যমে ভয় দেখানো বা ডেটারেন্সের উপর ভিত্তি করে। যদি রাষ্ট্রের অর্থনৈতিক টিকে থাকায় ঝুঁকির মুখে পড়ে, তবে তাদের পাল্টা হামলা শুধু ছোটখাটো আক্রমণ হবে না, এটি হবে হুমকির উৎসকে চিরতরে নির্মূল করার এক সর্বাত্মক চেষ্টা, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক বহুমুখী এবং উচ্চ তীব্রতার যুদ্ধে টেনে আনবে। নিয়ত হোভাবে এই হামলাটি ছিল একটি সতর্কবার্তা, যা প্রমাণ করে যে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও 100% অভেদ্য নয়। দূরপাল্লার নির্ভুল মিসাইলের এই যুগে যুদ্ধক্ষেত্র এখন শুধু সীমান্ত রেখায় সীমাবদ্ধ নয়, এটি এখন কারখানার ফ্লোর, রাসায়নিক প্ল্যান্ট আর প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও হানা দিচ্ছে। সারা বিশ্ব এখন আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ পরবর্তী সাইরেন মানে শুধু একটি বিস্ফোরণ নয়, এটি হতে পারে এমন এক অর্থনৈতিক ও পরিবেশগত মোড় যেখান থেকে ফিরে আসার কোনো সহজ পথ নেই। ভূ রাজনীতির এমন সব বিশ্লেষণ সহজভাবে জানতে এখনই সাবস্ক্রাইব করো।